দ্বিতীয় দফার ভোটে কি হতে চলেছে মিলিয়ে নেবেন। এই ভোট হিসেব মেলানোর ভোট হতে চলেছে। প্রথম দফা দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট সম্ভব, আর তাতে উজ্জীবিত নির্বাচন কমিশন দ্বিতীয় দফার ভোটেও একই রকমভাবে সাফল্য পেতে চাইছে এবং পশ্চিমবঙ্গবাসী সেই সাফল্য এনে দেবে। প্রথম দফার ভোটে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, কিন্তু বুথের ভেতরে বা বুথ এরিয়ার কাছাকাছি কোনো গোলমাল হয়নি। মানুষ উজাড় করে ভোট দিয়েছেন, 93% বেশি ভোট পড়েছে এবং তাতে মহিলাদের ভোট যে বেশি পড়েছে তা থেকে প্রমাণ এবারের ভোট প্রথম দফায় ভয় মুক্ত হয়েছে, ছাপ্পা রিগিং মুক্ত হয়েছে এবং মানুষ যে ভোট দিতে আসতে পেরেছেন তার প্রমাণ যে সোর্স জ্যামিং করা যায়নি, দুর্বৃত্তরা দূরে থেকেছে ভোট থেকে। দ্বিতীয় দফাতেও সেটাই হবে, তার প্রতিফলন দেখা যাবে, কিছু পরিসংখ্যানেও বদল হবে। মনে রাখতে হবে এই দফায় রাজ্যের প্রথম সারির মন্ত্রীদের ভোট রয়েছে, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীকের জীবনপণ লড়াইয়ের ভোট রয়েছে। এবার সেই ভোট কেমন হতে চলেছে তা নিয়ে এই প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে দ্বিতীয় দফার ভোটে কেন হিসাব মিলিয়ে নেওয়ার কথা বলছি তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। আজকের এই প্রতিবেদন আমি যখন শুরু করতে চলেছি তার আগে 3টে ভিডিও রাজ্যে ভাইরাল হয়েছে। তার প্রথমটি আমি দেখাতে পারবো না, পরের দুটো আপনাদের দেখাবো। প্রথমটি একটি মিম তৈরি করেছে কেউ, যে করেছে সে কুরুচির পরিচয় দিয়েছে, এটা মানতে হবে। এআই দিয়ে তৈরি করা সেই মিমটিতে দেখা যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তারা নৌকা বিহার করছেন এবং তাতে এমন ঘনিষ্ঠ ছবি দেখানো হয়েছে যেটা উচিত নয়। ছবিটা তো অরিজিনাল নয়ই, সেটা এআই দিয়ে এমন করে তৈরি করেছে যাতে সেই মোদি দিদি সেটিং কারা মনে করায় একবার বুঝে দেখুন, সেইটাকে যেন ভোটের মুখে আর একবার মনে করতে চাওয়া হয়েছে। আর সেটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করছে যে মুখ্যমন্ত্রীর প্রতি অবমাননাকর এই ভিডিও। আমি এখানে বলতে চাই শুধু মুখ্যমন্ত্রীর প্রতি নয়, প্রধানমন্ত্রীর প্রতিও অবমাননাকর এই ভিডিও। আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যেমন এই ধরনের কাজ করা উচিত নয়, তেমনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গেও করা উচিত নয়। আমাদের সমাজে আমরা জানি, আমরা মানি, আমিও মানি যে নারীকে আলাদা করে সম্মান দেওয়া উচিত, কিন্তু পুরুষের প্রাপ্য সম্মানটাও পাওয়া উচিত। পুরুষদের নিয়ে কেউ কিছু কুরুচিকর করলে সেটাকে আমরা সমালোচনা করতে কেন ভুলে যাই? কেন আমরা একসাথে বলি না নারী পুরুষ উভয়েরই এইভাবে অপমান করা উচিত নয়? না, আমি মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে, এই মিম অবমাননাকর, এটা মানছি, কিন্তু একতরফা বলা ঠিক নয়। আর কারা বানিয়েছে আপনারা বুঝে নিন, আপনারা বুঝে নিন কারা বানিয়েছে এই মিমটা। ঠিক ভোটের দ্বিতীয় দফার মুখে মুখে এবং ভাইরাল করে দেওয়া হয়েছে। কমিশন অভিযোগ পেয়ে খুঁজছে, পুলিশ খুঁজবে, শাস্তি পাওয়া উচিত। কিন্তু এবার যে দ্বিতীয় ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব, সেই ভিডিওটা না আগে আপনাদের দেখিয়ে নেব। ছোট্ট ভিডিও, আপনারা আগে দেখুন। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। দ্বিতীয় দফায় ভোটে অনেক তারকা প্রার্থী রয়েছেন, তাদের সঙ্গে চর্চায় এক আইপিএস অফিসার অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশের তিনি নাকি এনকাউন্টার স্পেশালিস্ট, তাকে দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক করেছে নির্বাচন কমিশন। তিনি ফলতায় গিয়েছিলেন, ফলতায় গিয়ে আমাদের তৃণমূলের সম্পদ জাহাঙ্গীর খানের বাড়ির সামনে দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন বলে শোনা যাচ্ছে। আমি সত্যতা যাচাই করিনি, তবে এটা সত্য ভিডিও বলেই আমার মনে হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্টকে কেন ওখানে দায়িত্ব দেওয়া হলো, এ নিয়ে প্রশ্ন তুলছে কে? প্রথমত প্রশ্ন তুলছে তৃণমূল, স্বাভাবিক তোলা। আর দ্বিতীয়ত প্রশ্ন তুলছে এখনো পদলেহনকারী সংবাদ মাধ্যমগুলো। আমি বলি
দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা তো এনকাউন্টারের জেলা। এই জেলায় স্কুলের শিক্ষিকাকে জগ ছুড়ে মারা থেকে বিরোধীদের ঠ্যাং ভেঙে দেওয়া, রাজ্যের প্রধান বিরোধী দলের সর্বভারতীয় সভাপতি, বিশ্বের সবচেয়ে বড় দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যখন এই রাজ্যে এসেছিলেন, দক্ষিণ চব্বিশ পরগনায় তার গাড়িতে যখন হামলা চালানো হয়েছিল, তার কনভয়ে যখন হামলা চালানো হয়েছিল, আমি আনন্দবাজার পত্রিকার অনলাইনে তখন প্রতিনিধি হিসেবে ওই কনভয়ে আমিও ছিলাম, আমি দেখেছি কিভাবে হামলা চালানো হয়েছিল। ওটা তো এনকাউন্টার। কাউন্টারের পাল্টা তো এনকাউন্টার করতেই হয়, একতরফা হবে আর হবে না। এই যে ভিডিওটা যেখানে তিনি বলছেন ঠিক ঠিক চিকিৎসা হবে, ইলাজ হোগা, আমি তো বলছি প্রথম দিন থেকেই বলে আসছি যে ৭৫ লাখ যে লাঠি কেনা হয়েছে সেটা তো উচিত শিক্ষা নয়, উচিত চিকিৎসার জন্য। জ্বলুনি ধরবে তারপরে পুকুরে ডোবানো হবে, এটা তো দরকার। বলা হচ্ছে তিনি গিয়ে ভয়ের পরিবেশ তৈরি করেছেন। হ্যাঁ, তিনি দুর্বৃত্তদের ভয় দেখাতে চেয়েছেন, ভোটের দিন অশান্তি করার চেষ্টা করলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে। একই সঙ্গে তিনি ভোটারদের ভয়ে মুক্ত করতে চেয়েছেন। এই দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে গত কদিন ধরে যে বাইক বাহিনী তারা যে প্রচার করে বেড়াচ্ছে, তারা যে প্রচার করে বেড়াচ্ছিল যে ৪ তারিখের পর খেলা হবে, এমন খেলা হবে সবাই বুঝতে পারবে, এটা তো ভয় দেখানো। তো যারা এই ভয়টা দেখাচ্ছিল তাদের ভয় দেখানো অন্যায় কেন? তারা তো কাউন্টার করেছে, তাকেই তো এনকাউন্টার করতে এনকাউন্টার স্পেশালিস্ট আনা হয়েছে। আমরা জানি দ্বিতীয় দফায় সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য 11 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাদের মধ্যেই একজন হচ্ছেন এই অজয়। 2011 সালের উত্তরপ্রদেশ ক্যাডারের এই আইপিএস লুধিয়ানার ভূমিপুত্র। আমি সব দেখছিলাম, পাটিয়ালার সরকারি মেডিকেল কলেজ থেকে তিনি ডেন্টাল সার্জারি বা বিডিএস পাস করেন, কিন্তু ডাক্তারিকে পেশা না করে তিনি পুলিশের উর্দি বেছে নেন শায়েস্তা করবেন বলে। দুর্বৃত্তের দাঁত ওপরাবেন বলে ডেন্টিস্ট অজয় শর্মা এনকাউন্টার স্পেশালিস্ট। এখন তিনি প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বে রয়েছেন। কিন্তু এখানে তৃণমূল দাবি করছে যে এনকাউন্টার স্পেশালিস্টকে কেন আনতে হবে, কেন আনতে হবে না বলুন। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে বিক্ষিপ্তভাবে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো আবার লজ্জা তৈরি করেছে বাঙালির জন্য। সেই লজ্জা ভাঙানোর জন্য দরকার তো যাতে ভোটের দিনটা শান্তিতে ভোট হয়। এবং আমি বলবো এই ভোটটা হিসেব মিলিয়ে নেওয়ার ভোট, হিসেব মিলিয়ে নেবেন। দ্বিতীয় দফার ভোট অনেক কঠিন। দ্বিতীয় দফার ভোটে দুদিন আগে পর্যন্ত আমি যেটা সোমবারেও শুনেছিলাম যে 1543 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে পূর্ব বর্ধমান জেলায়, এখানে 479 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় আর তৃতীয় জায়গায় রয়েছে তৃণমূলেরই গড় 2 চব্বিশ পরগনা, উত্তর 24 পরগনায় 319 জনকে এবং দক্ষিণ 24 পরগনায় 246 জনকে। নদিয়ায় সংখ্যাটা কম 32 আর হুগলিতে 49। এই অবধি ছিল। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে শুনি সোমবার সারা রাতে আরো 809 জনকে গারদে পুড়েছে নির্বাচন কমিশন তথা প্রশাসন, এবং এগুলো রাজ্য পুলিশ করেছে। বাড়িতে গিয়ে খাটের তলা থেকে বের করে নিয়ে এসেছে। রাজ্যের এক বড় মন্ত্রী কাল মধ্যরাতে তার এক ঘনিষ্ঠ আমাকে একটি ভিডিও পাঠালেন। সেই মন্ত্রীকে রাত্রিবেলা ঘুম থেকে তুলে কেন্দ্রীয় বাহিনী বলেছে আপনার বাড়িতে কেউ নেই তো? তখন তিনি না বলেছেন, তখন তিনি বলেছেন সতর্ক থাকবেন, কেউ ঢুকে পড়তে পারে। বিরোধী দলেরও যারা রয়েছে আর কি, তাদের বাড়িতেও যদি কেউ ঢুকে পড়ে সেটা আপনি দেখবেন করে গুড নাইট বলে চলে এসেছে। এই যে এগুলো ভাববেন ভয় দেখাতে, রাত্রিবেলা উত্তক্ত করতে, না, এটা পশ্চিমবঙ্গ, এখানে দরকার। সাধারণ মানুষের ভয় ভাঙানোর জন্য এটা দরকার। এবার আমি শোনাবো অমিত শাহর একেবারে ভোটের যে প্রচার চলছিল, প্রচারের একবারে শেষ লগ্নে তিনি কি বলেছেন কলকাতায় দাঁড়িয়ে, শুনুন।
भाइयों बहनों, 29 तारीख को बेखौफ होकर मत डालने चाहिए। ईडी के गुंडों की चिंता मत करिए। चुनाव आयोग ने चप्पे चप्पे पर सीआरपीएफ बिठाई और आज मैं बोलकर जाता हूं, चुनाव के बाद भाजपा सरकार आनी है, फिर भी 60 दिन तक ये सीआरपीएफ यही रहने वाली है। এই যে অমিত শাহ কথাটা বলছেন, কোনো চিন্তা নেই, ভোট মিটে যাওয়ার পরেও 7 দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি এই কথাটা দিয়ে গেলেন, ভোট পরবর্তী সন্ত্রাসটাও যাতে রাজ্যে না হয়। যারা গারদে ঢুকেছে তারা তো বেরিয়ে আসবে, বেরিয়ে এসে তো তারা বদল নয় বদলা চাই এই শুরুটা করে দেবে। যে ফল হতে চলেছে, যা ইঙ্গিত মিলছে, তাতে তারা ছেড়ে কথা বলবে না। আর তখন যাতে কোনো রকম মানুষের ভয় না থাকে, তার জন্যই তো অমিত শাহ এই কথাটা বলে গিয়েছেন। আসলে ভয় দেখানোটা দরকার, তা না হলে সাধারণ মানুষের, ভোটারদের ভয় কাটবে না, ভয় কাটবে না। কারণ এইটা মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে এই রাজ্যে যে পরিবর্তন সম্ভব সেটা একটা বাচ্চা ছেলেও বোঝে। আর প্রথম দফায় যেভাবে মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন, বিনা বাধায় ভোট দিয়েছেন, তাতে ঘুম উড়ে গেছে। কালীঘাট, কামাক স্ট্রিট, এবার 142 আসনেও কি হতে চলেছে তার হিসেব মিলিয়ে নেবেন। আজকে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, হিন্দু ভোট সংগঠিত হয়েছে। এই হিন্দু কারা সেটা আমি পরে বলছি। এবার মানুষ ভোট দিতে যাবার আগে হিসেব মিলিয়ে নেবেন। আরজি করের ওই বোনটির নিজের হাসপাতালে কাজের শেষে বিশ্রাম নিতে গিয়ে তিনি গণধর্ষিতা হয়েছেন এবং তাকে চলে যেতে হয়েছে। মানুষ হিসাব মিলিয়ে নেবে। হাঁসখালির যে মেয়ে ধর্ষিত হওয়ার পর তার অপমান করা হয়েছিল, তার হিসাব মিলিয়ে নেবে মানুষ মিলিয়ে নেবে। কৃষ্ণগঞ্জে তৃণমূল জেতার পরেও বিজয় উল্লাসের বোমায় ছোট্ট তমান্না খাতুনকে যে খুন করা হয়েছিল, তার হিসাব মানুষ মিলিয়ে নেবে। রাজ্যে মহিলা ভোটাররা এত ভোট দিচ্ছেন, তারা 1,500 টাকা বা 3,000 টাকার লোভে ভোট দিচ্ছেন আমি মনে করি না। বাংলার মহিলারা চান তাদের সন্তান তার ঘরে থাকুন, সেই হিসাব মিলিয়ে নেওয়ার ভোট। পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা দিয়ে কিনে নেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, সেই হিসাব মিলিয়ে নেওয়ার ভোট। এবার শহরাঞ্চলে বেশি ভোট, সেখানে মানুষ ভোট দিতে যাবার সময় মনে মনে ভাববেন 26,000 চাকরি চলে গিয়েছিল একদিন, তারা এখনো আছেন, কিন্তু আর কদিন বাদে থাকবে না। অনেকগুলো পরিবার অসহায় হয়ে যাবে। আর এই 26,000-এর মধ্যে যারা অযোগ্য শিক্ষক, তাদের হাতে যারা শিক্ষা পাচ্ছেন, সেই পড়ুয়াদের ভবিষ্যৎ ঝরঝরে। হিসাব মিলিয়ে নেবেন মানুষ। প্রাথমিকের দুর্নীতি 32,000 চাকরি ঝুলে আছে, হিসাব মিলিয়ে নেবেন মানুষ। ওবিসি তালিকার তৈরির নামে যে তোষণ করা হয়েছে, তারও মামলা চলছে, হিসাব মিলিয়ে নেবেন মানুষ। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যে কারি টাকা, সোনা, গয়না, বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল, তার হিসাব মিলিয়ে নেওয়া হবে। ক্ষমতায় আসার পর থেকেই চিটফান্ড, একের পর এক চিটফান্ড, তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে, তার হিসাব মিলিয়ে নেবেন মানুষ। শেখ শাহজাহান সন্দেশখালিতে তিনি নারীদের উপরে কি অত্যাচার করেছেন, কত অপমাননা করেছেন, তার হিসাব মিলিয়ে নেওয়া। রেশন দুর্নীতি, আমাদের খাদ্যমন্ত্রী ছিলেন তখন জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভালু। আমার দেশের সরকারের দেওয়া সস্তার যে রেশন সামগ্রী, সেটা তিনি বাংলাদেশে পাচার করেছেন বলে অভিযোগ, জেল খেটেছেন। সেই দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটবাজির হিসেব হবে। পাড়ায় পাড়ায় ভয়ের পরিবেশ তৈরি করা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় করা, মিড ডে মিল শিশুরা যেটা খায় একটু পুষ্টির জন্য, সেই টাকা নিয়ে 9-6 যারা করেছে, তাদের সঙ্গে হিসাব মিলিয়ে নেওয়ার ভোট। দ্বিতীয় দফার ভোটেও কিন্তু মানুষ মনে রাখবে মোথাবাড়ির কথা।
হরগোবিন্দ দাস, চন্দন দাসদের কেন মারা যেতে হয়েছে? তারা হিন্দুর প্রতিমা বানাতেন বলে। এই ভোট হিন্দুর ভোট। পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান না হতে দেওয়ার ভোট দেবে উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনাও। এই হিন্দু কারা জানেন? আমার বিচারে এই হিন্দু কিন্তু যারা খালি মন্দিরে গিয়ে পুজো দেন তারা নন। আমি হিন্দু বলতে চাইছি তাদের কথা যারা বন্দে মাতরম বলতে লজ্জা পান না, যারা বন্দে মাতরম গানের মধ্যে পৌত্তলিকতা খুঁজে পান না, সেখানে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান খুঁজে না পেয়ে শুধু দেশমাতাকে বন্দনা করার জন্য যারা বন্দে মাতরম বলেন তাদের ভোট, সেই হিন্দুদের ভোট। যারা ভারতকে মা বলে সম্বোধন করতে ভালোবাসেন, ভারতের মাটিকে, তুলসী মাতাকে, গো মাতাকে যারা শ্রদ্ধা করতে পারেন, তাদের ভোট এটা, সেই হিন্দুদের ভোট। ভারতের সনাতন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবান এবং রাষ্ট্রীয় ভাবনা যার মধ্যে রয়েছে তিনিই তো হিন্দু। হিন্দু মানে জপের মালা, ফুল বেলপাতা নয়। হিন্দুত্ব একটা সংস্কৃতি, সেই সংস্কৃতির যারা ধারক বাহক তারাই সনাতনী, তারাই প্রকৃত ভারতীয়, তাদের ভোট। আর তারা এই ভোটে হিসেব মিলিয়ে নেবেন। আপনারাও আমার কথার হিসেব মিলিয়ে নেবেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, সকাল সকাল ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, গর্বের সঙ্গে ভোট দেবেন। ভোট দেওয়ার পর একটা সেলফি তুলবেন, সেলফির ছবি পোস্ট করবেন যে যার সমাজ মাধ্যমে। সেই ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখা থাকবে, গর্বের সঙ্গে বলছি আমি ভারতীয়, আমি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি। আপনারা ভালো থাকবেন আর খুব আনন্দ করে ভোট দেবেন।